বাংলাদেশের সঙ্গে ভারতীয় আম্পায়ারদের সমস্যা কি ভাই? এই যেমন ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদির করা ডেলিভারিটি রীতিমতো ব্যর্থ ছিলেন জিসান। আর বাংলাদেশ সজোরে আবেদন করে, কিন্তু তাদের সাড়া দেয়নি ভারতের আম্পায়ার রোহান পণ্ডিত। শেখ মেহেদী হাসান অধিনায়ক লিটন দাসকে রিভিউ নিতে বলেন, এবং অধিনায়ক লিটন দাস রিভিউ নিলে যেটা দেখা গিয়েছে সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটে স্পর্শ করেনি এবং উইকেট হিটিং ছিল। ইম্প্যাক্ট হিসেবে আম্পায়ার স্কোলে এ যাত্রায় বেঁচে যান হংকংয়ের ব্যাটসম্যান জিসান। তাতে বাংলাদেশ রিভিউ নিয়েও ব্যর্থ, কেননা একমাত্র আম্পায়ার স্কলস হওয়ার কারণেই এ যাত্রায় প্রথম উইকেট পাওয়া হয়নি বাংলাদেশের। শুরুতেই হতাশ বাংলাদেশ। এরপর প্রথম ওভারে বোলিং করতে এসেই তাসকিন আহমেদের নবল নিয়েও ছিল বিতর্ক, তবে সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে তাসকিন আহমেদের করার তৃতীয় ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়েছিলেন হংকংয়ের ব্যাটসম্যান আংশুমান, আর বলটি ব্যাটে লেগে সরাসরি চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে। স্পষ্ট সাউন্ড ছিল, তারপরেও আম্পায়ার সেটাতে সাড়া দেয়নি। তবে আবার ভারতীয় আম্পায়ার নয়, শ্রীলঙ্কান আম্পায়ার রবীন্দ্রা। তাসকিন আহমেদ আবারও লিটন দাসকে রিভিউ নিতে বলেন, লিটন দাস আবারও রিভিউ নেন, আর এতে দেখা যায় উল্টো ঘটনা। কেননা এই রিভিউতেও সাকসেস বাংলাদেশ। বলটি ব্যাটে লেগেছে এবং আম্পায়ার শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিজের ডিসিশন পরিবর্তন করে নেন। তবে রিভিউ নিয়েই কেন বাংলাদেশকে আউট দিতে হবে? পরপর দুটি ডিসিশন আম্পায়াররা এভাবে ভুল করবে সেটা মেনে নেওয়া কঠিন। তাতে বাংলাদেশ 7 রানের মধ্যেই প্রথম সাফল্য পায়, ফিরে যান আংশুমান। তাসকিন আহমেদ পেলেন প্রথম ওভারেই প্রথম সাফল্য।